বিএনপির মনোনয়ন পাওয়া সারা দেশের প্রার্থীদের সাথে 3 দিন ব্যাপী বৈঠক শুরু করেছে বিএনপি। সেখান থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন হাসিব বিল্লাহ। হাসিব, বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতা হতে পারে এমন কোন দলের প্রার্থীর সঙ্গে আপনার আলাপ হয়েছে কিনা একটু জানান আমাদের। লাইবা, মূলত আজ 100 আসনের যারা সম্ভাব্য প্রার্থী অর্থাৎ খুলনা, রংপুর এবং রাজশাহী বিভাগের যে সব আসন রয়েছে সেই আসনে যে সব বিএনপির মনোনীত প্রার্থী তারা আজকে প্রবেশ করেছেন। সকাল 10টা থেকে তারা প্রবেশ করেছেন এবং তারা মূলত 55,000 টাকা দিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন এবং তাদের সঙ্গে দিক নির্দেশনামূলক একসঙ্গে বৈঠক হচ্ছে। আমরা জানতে পেরেছি যে সেই বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তব্য দিয়েছেন এবং তারপর তিনি বের হয়ে গেছেন। এছাড়া স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা সেখানে দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন, কিভাবে প্রচারণা চালানো যায়। এছাড়া দলের বিভিন্ন সাংগঠনিক যেসব সিদ্ধান্ত এবং একই সঙ্গে নির্দেশনা বিষয়ে তাদেরকে একটা কাউন্সেলিং করছেন। এছাড়া একই সঙ্গে যারা জোটের প্রার্থী, আপনি যেটি বলছিলেন, বিশেষ করে জাতীয়তাবাদী সমমনা জোটের 11 দলের যে সংগঠন তারা আজকে এখানে প্রবেশ করেছিলেন এবং তারাও ঘণ্টাখানেক বৈঠক করে তারা বের হয়েছেন এবং তারা যেটি বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে এবং তারা 9টি আসন জোটের পক্ষ থেকে দাবি করেছেন এবং সেখান থেকে দলের পক্ষ থেকে বলা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে তাদেরকে যে তাদেরকেও কিছু আসন ছাড় দেবে, কারণ এর আগে গণতন্ত্র উত্তরণের যেসব আন্দোলন সেসব আন্দোলনে তারা পাশে ছিলেন। এছাড়া তারা এটিও বলেছেন যদি এখন তাদেরকে মনোনয়ন দেওয়া না হয় তবুও কিন্তু পরবর্তী বিভিন্ন উচ্চকক্ষ কিংবা আরও বিভিন্ন সুযোগ যদি থাকে সেখানেও তাদেরকে সুযোগ দেয়া হবে এবং তারাও মোটামুটি আশ্বস্ত হয়েই ফিরেছেন বলা যায়। এছাড়া আরও যেসব অন্যান্য জোটের যে 12 দলীয় জোট আছে, এছাড়া আরও অন্যান্য জোটের প্রার্থীদের সঙ্গেও কিন্তু আলাপ আলোচনা হবে, অব্যাহত থাকবে, এইটুকু আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে যে বৈঠকটি মূলত অনুষ্ঠিত হচ্ছে, আমি যেটি শুরুতে বলছিলাম যে দলের 100 জন প্রার্থীদের নিয়ে, সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হবেন এবং বিকেল 5টা পর্যন্ত এই বৈঠকটি হবে। আগামীকাল বৃহস্পতিবার 100 সদস্য যারা আছেন সম্ভাব্য প্রার্থী তাদেরকে নিয়ে বৈঠক হবে। এছাড়া আগামী শনিবারও কিন্তু বৈঠক হবে। অর্থাৎ বলা যায় যে এই 300 আসনের প্রার্থীদেরকে দলের দিক নির্দেশনা, প্রচারণা এবং আগামীতে বিএনপি যদি দেশ গঠন করে তাহলে কিভাবে প্রার্থীদের কাছে যাবে সেই বিষয়গুলো কিন্তু তাদেরকে দীক্ষা দেওয়া হচ্ছে বলা যায়। এই ছিল লাইবা এই বিএনপির কার্যালয় থেকে সবশেষ খবর। পাওয়া সারা দেশের প্রার্থীদের সাথে 3 দিন ব্যাপী বৈঠক শুরু করেছে বিএনপি, আর তার খবরই জানছিলাম হাসিব বিল্লাহর কাছ থেকে।